নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবে, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখো স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ দ্য ডাক্টাইল মেটেরিয়াল, যেটাকে এমএস বার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এমএস বারটা কি, এমএস হচ্ছে মাইল্ড স্টিল। ঠিক আছে, মাইল্ড স্টিলের বারটাকে আমরা একটা ইউটিএম মেশিন, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে আমাদের একটা লোড ফিক্স থাকে, সেই লোডটাকে দিয়ে আমরা কী করে থাকি, মেটেরিয়ালকে ফ্র্যাকচার পয়েন্ট, তারপর হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, সমস্ত কিছুকে বিস্তারিত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, if you the ductile bar of the uniform the cross sectional area of the subjected of the gradual of the increase of the axial tensile force generally of the done by the universal testing machine। ইউনিভার্সাল টেস্টিংয়ের মধ্যে আমাদের মেটেরিয়ালকে টেস্ট করা হয় যে মেটেরিয়ালটা কতটা হার্ড আছে, স্ট্রং আছে। ঠিক আছে, সেই চেক করবার জন্য আমরা মেনলি ইউটিএম মেশিন ইউজ করে থাকি। ঠিক আছে, ডিটেল অফ ফেলিয়ার অফ দ্য অকার অফ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ, আমাদের স্ট্রেস স্ট্রেন যে কার্ভটা আছে সেটা আমি দেখাবো অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। দেখো লাস্টের এটা হচ্ছে দিস ইজ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। ঠিক আছে, দেখো এখানে তোমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা এরকম দিয়ে দিয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর যে দেখো এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ। ঠিক আছে, বেসিক্যালি দেখো তোমাদের প্রথম হচ্ছে স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়াকে বলা হচ্ছে স্ট্রেস। তারপর যে স্ট্রেন হচ্ছে ডিফরমেশন বাই দ্য লেন্থ। ঠিক আছে, অরিজিনাল লেন্থ। তারপর হচ্ছে ইল্ড পয়েন্ট হচ্ছে দুটো হয়। ঠিক আছে, আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট, তার প্লাস্টিক রিজন, আলটিমেট স্টেজ, ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখো দিস ইজ দ্য পজিশন দ্য অ্যাবসুলেটলি অফ দ্য স্টেজ দ্য হোয়ার দ্য স্টেজ অফ দ্য প্রপোর্শনাল টু স্ট্রেন দ্য মেটেরিয়াল অফ দ্য হুক ল বলতে আমরা বুঝিয়েছি যে আমাদের স্টেজ লাইন, এই যে লাইনটা গেছে দ্যাট ইজ দ্য এক মিনিট, এই যে লাইনটা গেছে এই লাইন যেটা গেছে, এই যে আরও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্টেজ লাইন, কিন্তু এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, যেখানে স্ট্রেস স্ট্রেন দুটো হচ্ছে ইন্ডিকেট করছে। ঠিক আছে, হুকস ল অফ দ্য ভ্যালু অফ দ্য স্ট্রেস পয়েন্ট দ্য ইজ কল্ড হচ্ছে প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, in the position the hook law the all thought of the material may be elastic, the point of the B include of the elastic material, elastic A and B যে পজিশানটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। তারপর যে প্লাস্টিক লিমিট, দি পজিশান BC, দি পজিশানস অফ মেটেরিয়াল অফ দ্য ইভেন দ্য উইথাউট দ্য ইনক্রিজ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ফর দ্য রিটেন দ্য হোয়েন দ্য লোড অফ দ্য ইজ দ্য রিমুভ। মানে বি থেকে সি অ্যাকচুয়ালি বি থেকে সি যেটা আছে সেটা কী হচ্ছে, সেটা আমাদের মেটেরিয়ালটাকে যেটা আছে সেটা ইলাস্টিক যে মেটেরিয়ালটা আছে সেটা কী হয়, ইন্ডিকেট অফ দ্য বি ইলাস্টিক লিমিট ইন্ডিকেট করছে। ঠিক আছে, বিসি হচ্ছে কি নট টু ফেলিয়ার অফ দ্য রিটেন অফ দ্য হোয়েন দ্য লোড ইজ দ্য রিমুভ, মানে লোডটা রিমুভ করে। ঠিক আছে, পজিশান সিডি yield start of the position the drop the stress of the point the after of the yielding begins of the C, মানে ডি পয়েন্ট থেকে ডাইরেক্টলিভাবে ইল্ডিং করা হচ্ছে। ঠিক আছে, ইল্ড পয়েন্ট অফ দ্য সি অফ দ্য আপার ইল্ড পয়েন্ট। ঠিক আছে, পজিশন দি আফটার অফ দ্য ইল্ড অফ দ্য প্লেস অফ দ্য ডি ফিউদার অফ দ্য স্টারিং দ্য টেক দ্য প্লেস অফ দ্য ইনক্রিজ অফ দ্য স্ট্রেন কার্ভ দ্য কন্টিনিউ অফ দ্য রাইজ অফ দ্য পজিশন দ্য অ্যাবাউট দ্য 100 টাইম পজিশন OAN stress strain curve of the brittle material of the width of the small the elongation between the fracture is called হচ্ছে brittle। দেখো গ্রাফটা বোঝো আগে, গ্রাফটা না বুঝলে বুঝতে পারবে না। দেখো বেসিক্যালি দেখো এইটা হচ্ছে গ্রাফ স্ট্রেস স্ট্রেন। ঠিক আছে, এখানে ইলাস্টিক রিজন আছে, প্লাস্টিক রিজন আছে, ইল্ড পয়েন্ট আছে, আলটিমেট স্টেজ অ্যান্ড ফ্র্যাকচার পয়েন্ট। কতটা গভীরে যে কি মেটেরিয়ালটা ব্রেক করছে বা ভেঙে যাচ্ছে, ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে আলটিমেটলি বলা আছে। ঠিক আছে, আলটিমেট স্টেজ পর কিন্তু ফ্র্যাকচার পয়েন্টটা আসছে। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল।
এবার হচ্ছে ইলাস্টিসিটি আমি আগেও এই টপিকটা নিয়ে বারবার ভিডিও বানাচ্ছি, কেন এটা ইন্টারভিউতে জিন্দাল, হিরো, টিভিএস, তারপর আরও সমস্ত ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে যারা ইন্টারভিউ নিতে আসে এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা তোমাকে তৈরি করতে হবে, তৈরি করে দেখাতে হবে। বেসিক্যালি এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু কনসেপ্টলি ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা যে করছো, স্ট্রেন্থ অফ মেটেরিয়ালে যদি কোশ্চেন করা হয় স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটার সাথে তোমাকে যেগুলো বলবে বুঝাতে বলবে, তো সেই ক্ষেত্রে তোমাকে বোঝাতে হবে। ইলাস্টিসিটি অফ মেটেরিয়াল, দ্য পাওয়ার, দ্য কামব্যাক অফ দ্য অরিজিনাল পজিশন হোয়েন দ্য স্ট্রেস অফ দ্য লোড অফ দ্য রিমুভ, মানে আমাদের স্ট্রেসটা কী হয়, রিমুভ করে, সরানোর চেষ্টা করে, আস্তে আস্তে ইলাস্টিক যে পজিশন বা ইলাস্টিক রিজনের মধ্যে যখন জিনিসটা যাবে তখন আলটিমেটলি কী হবে, সেই প্লাস্টিক রিজনের পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। ইলাস্টিক মেটেরিয়াল অফ দ্য পাওয়ার, দ্য কামব্যাক অফ দ্য অরিজিনাল পজিশন হোয়েন দ্য স্ট্রেস দ্য লোড অফ দ্য রিমুভ, মানে আমাদের ইলাস্টিক মেটেরিয়ালটা কী হয়, আগের অবস্থায় একটা গার্ডারকে তুমি টানার পর আস্তে আস্তে এই গার্ডারটা আস্তে আস্তে এইদিকে চলে গেলো, সেই জিনিসটা কী হচ্ছে, তার লোড দিচ্ছে, মানে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে টানলাম, ফের আগের অবস্থায় চলে এলো গার্ডারটা। তো দ্যাট ইজ কল হচ্ছে ইলাস্টিক প্রপার্টি, ইলাস্টিক মেটেরিয়াল বা ইলাস্টিক প্রপার্টি। তারপরে হচ্ছে প্লাস্টিক প্রপার্টিটা কী বলেছে দেখো, the plastic material ability of the undergo of the permanent deformation without the failure, plastic deformation will be the take the place the only the after of elastic range has the execute the behind the plastic important property widely used for the survival of the mechanical process, the forming, shaping, extending other of the hot and cold working process generally of the plastic of the increasing of the to increase of temperature, মানে increase যে টেম্পারেচারটা থেকে প্লাস্টিকের যে টেম্পারেচারটা থাকে সেটা বাড়তে শুরু করে, ঠিক আছে। বেসিক্যালি যেটা হচ্ছে ডাকটেলটা আমরা মেনলি জানি যে ওয়্যার যে তারগুলো হয়, সে মাইল স্টিল বলো, ওয়্যার বলো, গোল্ড বলো, সিলভার বলো, কপার বলো, যেগুলো আমি বলছি সেগুলোই কিন্তু এখানে আছে। ডাকটেল অফ মেটেরিয়াল ড্রন ইনটু দ্য ওয়্যার, দ্য অ্যাপ্লিকেশান, the ductile of the wire, the gold of the silver of the copper, aluminium, it is the drawn the extends the by the pulling the thought of the whole due to ductile, মানে ডাকটেল ম্যাটেরিয়াল কোনটাকে বলে, যেটা আমাদের ডাকটেল ম্যাটেরিয়াল যেটা থাকে সেটা হচ্ছে মাইল স্টিল, ওয়্যার মানে তার যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি ডাকটেল ম্যাটেরিয়ালে তৈরি করা হয়, ঠিক আছে, বোঝা গেল। এর হচ্ছে স্ট্রেঞ্জ হচ্ছে দেখো, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অফার দ্য সাবজেক্ট অফ দ্য এক্সটার্নাল লোড, দ্য শো দ্য স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল অফ দ্য উইথ অফ দ্য গ্রেড অফ দ্য ডিপেন্ডিং আপন দ্য টাইপ, দ্য অ্যাপ্লিকেশন স্ট্রেঞ্জ ক্যান বি অফ দ্য টেনসাইল, কম্প্রেসিভ, শিয়ার, টর্সনাল স্ট্রেঞ্জ, দি ম্যাক্সিমাম স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য বিফোর দ্য ডিসকনস্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড হচ্ছে আলটিমেট স্ট্রেঞ্জ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু আলটিমেটলি কথা বলে দিয়েছে। বিটেল মানে হচ্ছে ভঙ্গুরতা, মানে ভেঙে যাওয়া, যে মেটেরিয়ালটা টুক করে দিলে ভেঙে যায়, ঠিক আছে। ব্রেকিং অফ দ্য উইথাউট দ্য পারমানেন্ট ডিস্টোরেশন, দেন দেয়ার অফ দ্য মেনি অফ দ্য মেটেরিয়াল দ্য উইচ ইজ দ্য ব্রেক অফ দ্য ফেল টু দ্য বিফোর দ্য মাচ অফ দ্য ডিফরমেশন দ্য টেক দ্য প্লেস অফ দ্য সাচ অফ দ্য গ্লাস, কাস্ট আয়রন, এইগুলো হচ্ছে আমাদের বিটেলনেস মেটেরিয়ালের তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো তারপর নেক্সট কী বলেছে, টাফনেসটা কি, দি টাফনেস অফ মেটেরিয়াল উইথ দি স্ট্যান্ডার্ড অফ দ্য বোথ দ্য প্লাস্টিক অ্যান্ড ইলাস্টিক ডিফরমেশান, মানে টাফনেসটা হচ্ছে আমাদের দুদিক থেকে দুটো মেটেরিয়াল কাজ করছে, প্লাস্টিক অ্যান্ড ইলাস্টিক দুটো মেটেরিয়াল কিন্তু কাজ করছে টাফনেসের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখো তারপর একটা পয়েন্ট বলেছে, মাইল্ড স্টিল উইল বি অ্যাবজর্ব দ্য মোর এনার্জি অফ দ্য বিফোর দ্য ফেলিয়ার, মানে ফেলিয়ার হওয়ার মানে ফেল করার মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। হার্ডনেসটা কি, হার্ডনেস হচ্ছে বলতে গেলে হার্ডনেস অফ দ্য কুলিসলি অফ দ্য রিলেটিভ অফ দ্য স্ট্রেঞ্জ, দ্য অ্যাবিলিটি অফ দ্য মেটেরিয়াল, দ্য স্কেচিং, অ্যাব্রাসিং, পেন্টারেসিং অ্যান্ড অ্যাপ্লাই দ্য এক্সটার্নাল লোড, মানে আমাদের হার্ডনেসের মধ্যে এক্সটার্নাল লোড দেওয়ার সাথে সাথে মেটেরিয়ালটা যখন কী করে, মেটেরিয়ালটা যখন ব্রেক করে তখন সেটাকে বলে হার্ডনেস, ঠিক আছে। এই নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি, আশা করছি তোমাদের এইটা দেখো, এখানে তোমাদের স্ট্রেন ডায়াগ্রামের যা ছবি দিয়েছে। বিটেলনেস মেটেরিয়ালটা কিনটাকে বলে দেখো, বিটেলনেস হচ্ছে দি মেটেরিয়াল অফ দ্য অলওয়েজ অফ দ্য বিকজ 3 অফ দ্য লিটল স্ট্রেন হাই স্ট্রেস, দি ফ্র্যাকচার অফ দ্য বিটেল মেটেরিয়াল অফ এ সাডেন উইথ অফ দ্য ডিফরমেশন, গ্লাস ইজ দ্য বিটেল, মানে গ্লাস যে মেটেরিয়ালটা হয় সেটা বিটেল মেটেরিয়াল হয়। তো চলো আজকে
এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।